আসসালামু আলাইকুম। কাঁঠালের এই ভরপুর সিজনে আমি কাঁঠালের তৈরি রেগুলার একটি পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম। কম বেশি সবার বাসাতেই কাঁঠাল আনা হলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করা হয়, তাই না বলুন? এবছরের প্রথম কাঁঠাল ছিল এটি। কাঁঠালের পিঠা বানানোর আগে আপনাদের সবাইকে বলে নিচ্ছি, আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে দিবেন। চলুন তাহলে সম্পূর্ণ রেসিপিটি দেখে নিই। কাঁঠালের কোয়াগুলো থেকে প্রথমেই আমি বীজগুলো আলাদা করে নেব। একটু সময় নিয়ে খুব ভালোভাবে বীজগুলো আলাদা করে নেব। আচ্ছা বলুন তো, কাঁঠালের বীজগুলো আপনারা শুকিয়ে কোন খাবারটি বেশি খেতে পছন্দ করেন? আমরা তো শুটকি দিয়ে রান্না করি, এরপরে কাঁঠালের বীজের ভর্তা করি, আবার অনেক সময় সবজির মধ্যেও কাঁঠালের বীজগুলোকে ব্যবহার করি। এই খাবারগুলো অনেক টেস্টি হয়। এবারে বীজগুলো খুব ভালোভাবে আলাদা হয়ে গেলে আমি একটি বড় সাইজের বলের মধ্যে সবগুলো কাঁঠালের কোয়া একসাথে করে নেব এবং একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে খুব ভালোভাবে পিউরি করে নেব। পিউরি করতে বেশি একটা সময় প্রয়োজন হয় না, মাত্র 2 মিনিটের মতো পিউরি করলেই হয়ে যাবে। পিউরি করা হয়ে গেলে সেম বলের মধ্যেই আমি 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দেব। 1.5 কাপ চালের গুঁড়োর সাথে আমি 1 কাপ ময়দা ব্যবহার করব, চাইলে আটাও ব্যবহার করতে পারেন। এরপরে 1/3 কাপ চিনি ব্যবহার করব। চিনির পরিমাণ একেবারেই কম প্রয়োজন হয়, কারণ কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল। 1 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করছি, এতে করে পিঠাটি ওপর থেকে ক্রিস্পি এবং ভেতর থেকে একদম সফট হবে। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবারে একটি ডিম খুব ভালোভাবে ফেটিয়ে এই মিক্সচারের মধ্যে দিয়ে দিব। ডুবো তেলে ভাজা যে কোনো আইটেমে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিবেন, এতে করে পিঠাগুলো ভাজার পরে তেলে চুপসে যাবে না। এতে করে পিঠাগুলো খেতে ভালো লাগবে, তেল তেল লাগবে না। সবগুলো উপকরণ বেশ ভালোভাবে দিয়ে এবার আমি হাতের সাহায্যে একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে মেখে নিব। এই পিঠাটি কি আপনারা বাসায় ট্রাই করেন? করলে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। একটা ঠিক ব্যাটার রেডি হবে। আর যেহেতু চালের গুঁড়া ব্যবহার করা হয়েছে, এই জন্য আমি পিঠাটির ডোটা সম্পূর্ণভাবে মেখে এরপরে রেস্টে কমপক্ষে 30 মিনিটের জন্য রেখে দেব। মোটামুটি খুব ঠিক একটা ডো রেডি করেছি। এবারে এটাকে ঢেকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবং ফিরছি 30 মিনিট পর। 30 মিনিট হয়ে গেলে এবারে আমি কড়াইয়ে বেশ পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এবারে মিক্সচার থেকে চামচ দিয়ে অল্প অল্প করে ডো নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। চামচের সাহায্যে এই কাজটি করলে প্রত্যেকটি পিঠার সাইজ একই রকম হয় আর হাতও নষ্ট হয় না, তাই এই কাজটি এভাবে করতে আমার ভালো লাগে। তেল চুলোর মিডিয়াম হিটে ভালোভাবে গরম করে এরপর পিঠাগুলো ছাড়বো, আর পিঠা ছাড়ার সময় চুলোর আঁচ মিডিয়াম টু লোতে রাখবো এবং একই হিটে আমি নেড়ে চেড়ে পিঠাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সব কিছু হাতের কাছে থাকলে এই পিঠাটি ভাজতে বেশি একটা সময় প্রয়োজন হয় না। পিঠাগুলো কি সুন্দর ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমার পছন্দের তালিকায় এই কাঁঠালের পিঠা অন্যতম একটি আইটেম। মাত্র 4 থেকে 5টি আইটেমেই পিঠাটি তৈরি করা যায়। এখনও যারা এই পিঠাটি তৈরি করেননি তারা অবশ্যই তৈরি করে দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগলো। যারা আমার রেসিপিটি এই প্রথম দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি
সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই এই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করবেন। দেখুন কালারটা কি সুন্দর এসেছে না? এটার টেস্ট আমি তো 10-এ 10 দিব। আর আপনারাও জানাবেন কেমন লাগলো আমার এই রেসিপি। আজকে বিদায় নিচ্ছি, আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আবারও আপনাদের সাথে অনেক বেশি কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং ক্রেজিস রেসিপির সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।